হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমি না পারতে মেয়র অফিসে গেছি, আর ওরা আমাকে রাজনীতির ভয় দেখাচ্ছে। আপনি মেয়র বরাবর না, যার কাছে যাবেন যান, এগুলো আমাদের দেখার বিষয় না। জ্বালানি ও বৈদ্যুতিক সংকটের মাঝে এবার নতুন করে চট্টগ্রামে যুক্ত হয়েছে আরও একটি দুর্ভোগ, পানির হাহাকার। চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় কল থাকলেও নেই পানি, আর এক ফোঁটা পানির জন্য অসহায় হয়ে পড়েছে চট্টগ্রামের হাজারো পরিবার। ওয়াসা ভবনে এসে সমস্যার সমাধানের জন্য এলেও মিলছে না দায়িত্বশীল কর্মকর্তাদের। এতে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে ভোগান্তি। কল ঘুরেছেন বারবার, কিন্তু এক ফোঁটা পানিও পড়ছে না। রান্নাঘরের হাঁড়ি খালি, খাবার পানিও শেষ। তীব্র গরমে যখন এক গ্লাস পানির প্রয়োজন সবচেয়ে বেশি, তখনই পানির জন্য হাহাকার। চট্টগ্রাম নগরীর অসংখ্য পরিবারের প্রতিদিনের বাস্তবতা এখন এমনই অসহায়। পানির সমস্যা, পানির সমস্যা, পানিটা পাচ্ছি না। পুরো এলাকা ধরে আজকে 15-20 দিন ধরে সমস্যা এটা চলতেছে দাদা। খুব মানবিকভাবে জীবনযাপন করতেছে। এভাবে অনেক কষ্ট হচ্ছে মানুষ থেকে। যাদের ডিপ আছে তাদের কষ্ট হচ্ছে না, যাদের ডিপ নেই, বসালেন আছে, এদেরও প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। ভাত পানি রান্নাবান্না ফেকানা যেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির চরম সংকট। বিশেষ করে আগ্রাবাদ, বারেক বিল্ডিং এবং গোসাইলডাঙ্গা এলাকায় টানা বহুদিন ধরে পানির লাইনে নেই কোনো নিয়মিত সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 20 থেকে 25 দিনের উপরে হবে, এক মাস টানা পানি আসতেছে না। আমরা প্রায় আজকে তো পানি পাইনি, গত পরশুদিন প্রায় 7 মিনিটের মতো পানি পেয়েছিলাম। এই পানির সমস্যাটার কারণে আমরা খুবই কষ্টবোধ করছি। আমরা মন্দিরের ডিপ কল থেকে প্রায় অনেক কষ্ট করে পানি টানতে হচ্ছে। সমস্যা প্রায় 2-3 মাস পর্যন্ত আমরা পানি পাচ্ছি না। আসে 10 মিনিট 20 মিনিট পর্যন্ত পানি আসে, এরপরে বাদ বাকি পানি আর আমরা আর পাই না। প্রতিনিয়ত মিনিমাম একটা ফ্যামিলিতে অন্তপক্ষে একবার পানি দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজনীয়, ঠিক না? একবার পানি দেওয়ার ব্যবস্থাটা করা মানে অত্যন্ত প্রয়োজনীয়। কিছুক্ষণ আগে পানি কেনা পাওয়া যায় না, কিনে পানি এনেছি নিজের নর্মাল ইউজের জন্য। ওই পানিটাও আমাদের কাছে নেই, খাওয়ার পানিটাও আমাদের কাছে নেই। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পানি না পেয়ে তারা বাধ্য হচ্ছেন দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে। কেউ কেউ আবার অতিরিক্ত দামে পানি কিনে কোনো মতে দিন পার করছেন। তবে অভিযোগ আরো তীব্র, পানি না পেলেও প্রতি মাসে ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে, যা নিয়ে ক্ষোভ আরো বাড়ছে নগরবাসীর মধ্যে। এটা তো যৌক্তিক না। আমি একটা জিনিস পাবো, আমার থেকে একটা জিনিস নেবে, ও আমাকে টাকা দেবে, কিন্তু আমি জিনিস পাচ্ছি না, কিন্তু আমার থেকে টাকা নিয়ে যাচ্ছে। এটা তো আপনার যুক্তিতে আসে না। হ্যাঁ, ভোটের পর থেকেই আমরা পানি পাচ্ছি না। আমরা বাড়ি থেকে পানি নিয়ে আসতেছি অনেক কষ্ট করে, অনেকজনের কথাও শুনতে হয়। একটু পাই, না হলে তো আজকে তো অনেকদিন পাচ্ছিও না। এখন তো পানি নাই, অলরেডি পানি নাই। সোজা কথা, ওয়াসালাইনে মিটারের টাকা নিচ্ছে না, আমার মাকে সংকট সামাল দিতে অনেকেই কিনেছেন পানির গ্যালেন, তবে সেটিও সবার জন্য সহজলভ্য নয়। অতিরিক্ত দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য তা হয়ে উঠেছে বড় বোঝা। প্রয়োজনের তুলনায় কম পানি ব্যবহার করতে বাধ্য হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, দেখা দিচ্ছে পানিবাহিত রোগের আশঙ্কা। ভুক্তভোগীরা জানান, পানি সংকটের বিষয়ে অভিযোগ জানাতে ওয়াসা কার্যালয়ে গেলে মেলেনি কোনো কার্যকর সমাধান, বরং অনেক ক্ষেত্রে হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এমন অবস্থা হচ্ছে যে আমরা খাবো যে ওই পানিটাও নাই, ওয়াশরুমে যাবো যে পানিটা নাই, বাচ্চাকে মুখে পানি দিব যে ওই পানি নাই। আজকে আমি না পারতে আমার বাচ্চাকে মুখ ধোয়ানোর পানি পর্যন্ত না থাকার কারণে আমি ওয়াসা অফিসে গেছি, আর ওরা আমাকে রাজনীতির ভয় দেখাচ্ছে। আমাকে বলছে কি, আপনি মেয়র বরাবর না, যার কাছে যাবেন যান, এগুলো আমাদের দেখার বিষয় না। তুমি কাজ না করে তুমি 8টা বাজে আসবো, 5টা বাজে আসবো, 10টা বাজে আসবো, ধরতে গেলে একদম আসবো না। হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমি না পারতে মেয়র অফিসে গেছি। মেয়র অফিসে যাওয়ার কারণ হচ্ছে উনি বলতেছে যে আমি কেন মেয়রকে জানানোর দরকার নাই, ওদের ইচ্ছা মতো ওরা কাজ করবে। সব দেখাচ্ছে যে ওদের তো এটা ভয়ভীতি, আমরা নিজেরাই ভয় পাচ্ছি যে কি পানি না চাইলে তো আমরা পাচ্ছি না। এদিকে ওয়াসা ভবনে গিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগীরা। 11টা বাজে আজ অফিসে আসছি না, অফিসের ঘুমদার 11টা বাজে আসছি না, অফিসের 12টা বাজার অফিসের এখন দেখা নাই। আগ্রাবাদ এলাকায় ওয়াসা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইফতেখার উল্লাহ মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রধান প্রকৌশলী মন্ত্রণালয়ের এক সভায় যোগ দিতে ঢাকা অবস্থান করছেন। গরমের এই সময় যখন পানির চাহিদা সবচেয়ে বেশি, তখন এমন সংকট ও সেবা সংস্থার উদাসীনতার ক্ষোভ বাড়ছে নগরবাসীর মধ্যে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের। নাজমুল ইসলাম, বাংলাদেশ বুলেটিন,
চট্টগ্রাম।